মাত্র একটা ক্লিক করে কিন্তু ভাই যে কোনো ভিডিওকে এইচডিআর করতে পারবেন। কোনো ধরনের এডিট করতে হবে না, অনেক সময় লাগবে না, কালার গ্রেডিং করতে হবে না। জাস্ট ভিডিওকে আপনি দিবেন, মানে জাস্ট অ্যাপে দিবেন, অ্যাপে দেওয়ার সাথে সাথে কিন্তু এইচডিআর হয়ে যাবে। আমি একটা বিষয় আমি আপনাদেরকে ধারণা দিই, টিকটকে দেখবেন যারা ম্যানুয়াল ভিডিও আপলোড করে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয় না। থার্ড পার্টি কোনো ব্যক্তি যখন ভিডিওটা ডাউনলোড করে এইচডিআর করে যখন টিকটকে আবার রি আপলোড করে, তখন কিন্তু সেই ভিডিওটা সাথে সাথেই ভাইরাল হয়ে যায়, কারণ ভিডিওটা এইচডিআর। এখন আপনি কিভাবে এইচডিআর ভিডিও তৈরি করবেন? এইচডিআর ভিডিও তৈরি করা এখন এই মুহূর্তে খুব সহজ। জাস্ট অ্যাপে দিবেন, ক্লিক করবেন, এইচডিআর হবে। তো কিভাবে এই কাজটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলবো, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন, আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। পরবর্তী সময় আপনার অনেক কাজে আসতে পারে, প্লাস ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারেন। তো আমরা মোবাইল স্ক্রিনটা একটু ফলো করবো, তাহলে খুব সহজেই শিখতে পারবো। জাস্ট 1 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। চলুন শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা দেখব কিভাবে যে কোনো ভিডিওকে এইচডিআর করতে হয়। এই কাজটা করতে হলে আমাদের প্রথমেই আমাদের মোবাইল থেকে প্লে স্টোরে যেতে হবে। কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সার্চ আইকন, এখানে আপনাকে লিখতে হবে ব্লার। ঠিক আছে, সার্চ করব। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপস রয়েছে। এই দেখেন, এই দেখেন এখানে ব্লার মিউজিক ভিডিও এডিটর। ঠিক আছে, জাস্ট আমরা এখান থেকে এটা ইনস্টল করব। তো আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন, কারণ আমি সময় বাঁচানোর জন্য আগে থেকেই ইনস্টল করে রাখছি। ওকে, তো আমরা এখান থেকে এটা ওপেন করব। ওপেন করতে চাইলে আপনাকে হয়তো বা কিছু কিছু কন্ডিশন আপনাকে এলাও দিতে হবে। তো এখান থেকে আমরা কি করব, দেখেন উপরে লেখা রয়েছে, এই দেখেন স্কিপ। আমরা জাস্ট এই স্কিপ, প্রথম যখন আমরা ওপেন করব আমরা এই স্কিপ অপশনে ক্লিক করে দেব। ওকে, আমরা স্কিপ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যদি এরকম আসে, তাহলে আবার যে ক্রস আইকনে ক্লিক করে দিব। মানে এগুলো আপনাকে করতে হবে। করার পরে আমরা জাস্ট এখান থেকে দেখেন স্টার্ট ক্রিয়েটিং, আমরা জাস্ট স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করব। মানে এইচডিআর ভিডিও করার জন্য স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করব। ঠিক আছে, তো প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে আপনি ভিডিওটা ইউটিউবে দিবেন নাকি টিকটকে দিবেন নাকি ফেসবুকে দিবেন, আপনি কোন কোন জায়গায় ভিডিওটা আপলোড করবেন সেটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে টিকটকে দিব। ওকে, টিকটকে দেওয়ার জন্য এখন আমরা কি করব, এখান থেকে অবশ্যই যে রেজুলেশনটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে 1080 করে দিলাম, যেহেতু 1080 এইচডি ভিডিও মানে কোয়ালিটি ভালো হয়, তো এই জন্য 1080 দিয়ে দেবো। তারপরে আমরা এখান থেকে নিউ প্রজেক্ট একটা ক্লিক করে দেবো। ওকে, নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ফটো অ্যান্ড ভিডিও, মানে ফটো ভিডিও বা ভিডিও ফটো। জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে যদি এলাও চায় এলাও ক্লিক করে দিবেন, আবার এলাও ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি যে ভিডিওটা আপনারা এইচডিআর করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে নিবেন। ঠিক আছে, এখান থেকে একটা যে ভিডিওটা আমি কিছুক্ষণ আগে এইচডিআর করেছিলাম সেই ভিডিওটা আমি এখান থেকে নিচ্ছি। ফর এক্সাম্পল আমি ভিডিওটা এখান থেকে নিব। নেওয়ার জন্য আমরা দেখেন যখন আমরা ভিডিওটাতে ক্লিক করব, এখানে কিন্তু একটু একটু লোড নিবে, মানে পার্সেন্টেজ দেখবে ভিডিওটা আপলোড হতে। এখানে আপলোড হবে আর কিছু সময় লাগবে। ইউজ রিসোর্স এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। এখন বিষয় হলো এটা আমরা কিভাবে এইচডিআর করব, এটাই হলো মেন টপিক। তো এইচডিআর করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই দেখেন একটা অপশন রয়েছে অ্যাপেক্স। ঠিক আছে, অ্যাপেক্সে ক্লিক করব। এফএক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে এইচডিআর। ঠিক আছে, প্রথমেই এটা কিন্তু এইচডিআর, নিচে একটা অপশন লেখা রয়েছে, আমি আবারও দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন। এই দেখেন এখানে এইচডিআর লেখাটা রয়েছে। তো আমি প্রথমটাই সিলেক্ট করবো, এটা বর্তমানে ট্রেন্ডিং এ আছে, সবাই কিন্তু এইচডিআর ব্যবহার করতেছে। ওকে, তো আমরা জাস্ট এখান থেকে এটাতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে যেটা হবে, যেহেতু এটা মানে প্রিমিয়াম, আপনাকে একটা অ্যাড আসবে, অ্যাডটা দেখতে হবে 10 সেকেন্ড 5 সেকেন্ড দেখার পরে তারা এটা আপনাকে আনলক করে দিবে। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে আনলক, এখানে ক্লিক করলে কি হবে, যে একটা ছোট্ট একটা অ্যাড আসবে। অ্যাড আসার পরে আমাকে এইচডিআরটা তারা আমাকে দিয়ে দিবে। ওকে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। অলরেডি হয়ে গেছে, মানে অলরেডি এইচডিআর হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু কমপ্লিট এইচডিআর হয়ে গেছে, মানে আমার অ্যাডটা দেওয়ার পরে এখানে এইচডিআরটা সিলেক্ট হয়ে গেছে। এখন বিষয় হলো আপনাকে যে কাজটা করতে হবে, এইচডিআর অল্প হয়ে গেছে, এটা আপনাকে ফুলটা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং আইকন, জাস্ট এখানে আমি আবার ট্যাপ করবো যে জায়গায়। তো আমি এখানে আবার ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে আমরা কি করব, এই যে আমাদের এইচডিআর যে নতুন এইচডিআরটা আসছে, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে দিলাম, দেখেন এটুকু আসছে। ঠিক আছে, তো আমরা এটুকু পরে কিন্তু আর নাই। তো এটা কি করতে হবে, এখানে এই যে এই জায়গাটা থেকে হোল্ড করে ধরে রাখতে হবে, মানে ক্লিক করে ধরে রেখে টান দিতে হবে। তো আমি জাস্ট এখান থেকে হোল্ড করে ধরে রাখলাম, বাস। দেখেন এখন যদি আমি এটা সাউন্ডটা কমিয়ে প্লে করে দেখেন, একদম পিওর এইচডিআর হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এসডিআর রাখলাম। এখন আমার এসডিআর হয়ে গেছে। এখন আমি কি করতে হবে? এখানে আমার কোনো কাজ নেই। কাজটা হলো যে জাস্ট এই অপশনে ক্লিক করার পরে আমি এখান থেকে এটা দেখেন এটা অলরেডি এক্সপোর্ট হচ্ছে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে আমাদের সাথেই থাকবেন, ভিডিওটা শেয়ার করে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।